হরে কৃষ্ণ। আপনি কি কখনো এমন কোনো ব্রতের কথা শুনেছেন যেখানে ভগবান স্বয়ং নিজেরই পূজা করছেন? হ্যাঁ, এমন একবার হয়েছিল যখন ভগবান শ্রীহরি স্বয়ং শ্রী রামচন্দ্র রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং সেই সময় রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে ভগবান শ্রী রামচন্দ্র বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন। আমরা সকলেই জানি যে ভগবান তাঁর লীলার মাধ্যমে মানব সমাজকে বার্তা দেন যে আদর্শভাবে জীবনকে ধর্মশাস্ত্র ও নীতির অনুসারে কিভাবে ব্যবহার করা উচিত। তো চলুন, এই আসন্ন বিজয়া একাদশীর উপলক্ষে আজ আমরা শুনি বিজয়া একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। শেষ পর্যন্ত কোন দিন, কিভাবে এবং কেন এই বিজয়া একাদশী ব্রত পালন করা উচিত, আমাদের শাস্ত্রে বিজয়া একাদশীর মাহাত্ম্য সম্পর্কে কি বলা হয়েছে, এই সমস্ত বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন আজকের বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শুরু করা যাক। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীও তাঁকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তাঁর আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভয়ে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপদীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে।
ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ঋষির উপদেশ অনুযায়ী রাম এই ব্রত পালন করেন এবং এর প্রভাবে রাক্ষসদের উপর বিজয় লাভ করেন। এইভাবে বোঝা যায় যে ব্যক্তি জীবনে বিজয় কামনা করেন তাকে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে বিজয়া একাদশী ব্রত পালন করা উচিত। এতে ইহলোক ও পরলোক উভয়ই বিজয় লাভ হয়। প্রিয় ভক্তগণ, চলুন এবার একাদশীতে তুলসী মায়ের কাহিনী জানা যাক। এই কাহিনী না শুনলে ভগবান বিষ্ণুর জন্য করা এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর ব্রতের কোনো পূর্ণ ফল প্রাপ্তি হয় না। তাই মনোকামনা পূর্তির জন্য এই কাহিনীকে অবশ্যই শুনবেন। একবার মা রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তুলসীর সামনে প্রদীপ প্রজ্বলনের কী মাহাত্ম্য রয়েছে, আর প্রতিদিন তুলসীর সামনে প্রদীপ প্রজ্বলন কেন করা হয়? এর ফলে মানুষ কী ফল পাবে? তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের বিধি কী? কী মন্ত্র পাঠ করে প্রদীপ প্রজ্বলন করতে হবে? কৃপা করে আমাকে বিস্তারিত বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী রুক্মিণী, আজ আপনি সমস্ত মানুষ জাতির কল্যাণের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি আপনাকে একটি প্রাচীন কাহিনী শোনাব, যার দ্বারা আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আপনি এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনলেই মানুষ 100 বছর ধরে তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের ফল পেয়ে যাবে। তখন মাতা রুক্মিণী বললেন, হে স্বামী, আমি এই কাহিনীটি শোনার জন্য উৎসুক। কৃপা করে আপনি এই কাহিনী বলা আরম্ভ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা রুক্মিণীকে কাহিনী শোনাতে লাগলেন। তিনি বললেন, হে দেবী, পূর্বকালের কথা। দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে একটি নদীর ধারে চন্দ্রভাগা নামে এক অতি সুন্দর নগর ছিল। ওই নগরে সুশীল নামের একটি ব্রাহ্মণ ছিল। তিনি অত্যন্ত গুণবান, চরিত্রবান, ধর্মপরায়ণ তথা বেদের নির্দেশ মেনে চলা ব্যক্তি ছিলেন। তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। ওই ব্রাহ্মণেরই একটি স্ত্রী ছিল, যাকে সবাই দুরাচার বলে ডাকত। তার নাম তার কর্ম অনুযায়ী দেওয়া হয়েছিল, কারণ সে তার স্বামীকে অপমানিত করত, স্বামীকে কুবাক্য বলতো, স্বামীকে খুব দুঃখ দিত, স্বামীর জন্য ভোজন তৈরি করত না, স্বামীর সাথে শয়ন করত না, স্বামীকে কখনো সম্মান দেয়নি। স্বামীর বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি কেউ বাড়িতে আসতো তাহলে তাদের অপমানিত করে তাড়িয়ে দিত, আর কামভাবে উন্মত্ত হয়ে অন্য ব্যভিচারী মহিলাদের সাথে ঘুরে বেড়াতো। তার মন স্বামীকে ছেড়ে অন্যান্য পুরুষের দিকে থাকত। সে কখনো নিজের স্বামীর সাথে ভালোবেসে কথাও বলেনি, কিন্তু অন্য পুরুষদের সাথে বসে বসে গল্প করত। অন্য পুরুষদের মোহিত করার জন্য সেজেগুজে নগরে ঘুরে বেড়াতো। একদিন ওই দুরাচারী স্ত্রী একটি বৃক্ষের নিচে দাঁড়িয়েছিল। তার চিত্ত কাম ভাবনায় ভর্তি ছিল। সে অন্য পুরুষ আসার অপেক্ষা করছিল। ওই জঙ্গলে একটি নরভক্ষী বাঘ থাকত। বাঘটি স্ত্রীর আওয়াজ শুনে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঘটিকে দেখে স্ত্রীটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ওই স্ত্রীটির কিছু করার আগেই বাঘ তার মুখ দিয়ে তাকে আঘাত করল, আর সেই স্ত্রী তখন মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে স্ত্রী চিৎকার করে বলল, বাঘ, তুমি আমাকে কেন মারছো? আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজতে এসেছি, আমাকে ছেড়ে দাও। আমাকে খেয়ে তুমি কী লাভ পাবে? স্ত্রীর এই সব কথা শুনে ওই ভয়ানক বাঘ কিছুক্ষণের জন্য থেমে গেল আর হেসে মানুষের আওয়াজে বলল, হে দুষ্টা, আজ বিধাতা তোমাকে আমার ভোজন বানিয়েছে। তোমার মতো পাপী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ। তাহলেই আমি আমার এই শরীর থেকে মুক্তি পাব। তখন ওই স্ত্রীটি বলল, তুমি কে? আমাকে সত্যি করে বলো, কেন তোমাকে বাঘ হয়ে জন্মাতে হলো? তুমি আমার মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো? আমাকে সমস্ত কথা বিস্তারিত বলো, তারপরে আমাকে ভক্ষণ করো।
এখন বাঘ বলল, হে পাপিনী, আমি তোমাকে আমার পূর্বজন্মের ঘটনা বলছি, কেন আমাকে বাঘ হয়ে জন্মাতে হয়েছে। পূর্বকালের দক্ষিণ দিকে একটি নদী ছিল। সেই নদীর তীরে একটি নগর ছিল। এই নগরেই আমি নিবাস করতাম। আমি একজন ব্রাহ্মণ ছিলাম। সেই সময় আমি অনেক পাপীদের জন্য যজ্ঞ করতাম, তাদের ঘরে ভোজন করতাম। ধন লাভের আশায় অনেক পাপকর্ম করেছি। যেই বস্তুর দান ব্রাহ্মণদের নেওয়া উচিত নয়, আমি সেই সব দান নিয়েছি। আর আমি অন্যদের থেকে ধন নিতাম, কিন্তু তাদের কখনো ফিরিয়ে দিতাম না। এইভাবেই পাপ করতে করতে অনেক দিন হয়ে গেল, আর আমি বৃদ্ধা হয়ে গেলাম। চুল সাদা হয়ে গেল, মুখে সব দাঁত পড়ে গেল, কিন্তু তবুও আমার দান নেওয়ার অভ্যাস যায়নি। আমি পাপ করেই গেছি। তারপরে একদিন ধনের লোভে নদীর ধারে অনেক ধূর্ত ব্রাহ্মণদের সাথে সাধারণ মানুষদের ঠকাতাম। মিথ্যে মন্ত্রপাঠ করে কোনো বিধিবিধান না মেনে আমরা দেবী দেবতাদের পুজো করতাম, আর অনেক অনেক টাকা দান হিসাবে নিতাম। তারপর একদিন ওই স্থানে একটি কালো সর্প এলো। সে আমার পায়ে কামড়ে দিল, যার কারণে আমি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমার প্রাণ চলে গেল। তারপর যমদূতরা আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। ওইখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার কর্মের লেখা বার করতে বললেন। তখন চিত্রগুপ্ত বললেন, এই ব্রাহ্মণ ঘোর পাপ করেছে। এই ব্যক্তিটি অন্যদেরকে মিথ্যা কথা বলে ধন নিয়েছে, মিথ্যা কথা বলে মিথ্যা মন্ত্র পাঠ করে লোকেদের ঠকিয়ে দেবদেবীদের পুজো করে ভগবানের অপমান করেছে। তাই এই পাপী ব্রাহ্মণ কেবল নরক যাওয়ারই যোগ্য। যমরাজ তাদের দূতদের আদেশ দিয়ে আমাকে নরকের আগুনে ফেলে দিয়েছিল। অনেক বছর নরক যন্ত্রণা সহ্য করার পর আমি বাঘের দেহ পেয়েছি, আর এই দুর্গম জঙ্গলে বাস করতে লাগলাম। আমার পূর্বজন্মের কথা মনে আছে, তাই কখনো মহাত্মা, সাধু, সতী, স্ত্রীদের ভক্ষণ করি না। আমি কেবল পাপী দুরাচারীদের ভক্ষণ করি, যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি। এইভাবে বাঘ তার পূর্বজন্মের সমস্ত কথা বলল। আর ওই স্ত্রীটিকে বলল, তুমি অপবিত্র স্ত্রী, নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে জঙ্গলে দেখা করতে এসেছ, তাই আমি তোমাকে আজ অবশ্যই ভক্ষণ করব। এতটুকুই বলার পর বাঘ তার নখ দিয়ে ওই স্ত্রীটিকে টুকরো টুকরো করে কেটে ভক্ষণ করল। স্ত্রীটির মৃত্যুর পর যমদূত এলো, তাকে যমলোকে নিয়ে যাওয়া হলো। তারপর চিত্রগুপ্ত ওই স্ত্রীটির কর্মলেখা বের করে যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অত্যন্ত পাপী। এ অনেক ব্যভিচার করেছে, নিজের স্বামীর কখনো সেবা করেনি, নিজের স্বামীকে ছেড়ে অন্যান্য পুরুষ মোহ লাগিয়েছে। তার পাপের কথা শুনে যমরাজ ওই স্ত্রীকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার আদেশ দিলেন। অনেক বছর ধরে তাকে এই অগ্নিকুণ্ডতে জ্বলতে হলো। তারপর সেখান থেকে বার করে নরকে পাঠানো হলো। এইভাবে তাকে অনেক বছর ধরে আলাদা আলাদা নরকে পাঠানো হলো। আর এইভাবেই অনেক বছর কেটে যাওয়ার পর ওই মহাপাপিনী স্ত্রীকে আবার পৃথিবীতে পাঠানো হলো। তাকে একটি চণ্ডালের ঘরে পাঠানো হলো। চণ্ডালের ঘরে জন্ম নেওয়ার পরও সে আবার অনেক পাপ কাজ করতে লাগলো, ব্যভিচার করতে লাগলো। কিছু সময় পরে পূর্বজন্মের পাপের প্রভাবে তার কুষ্ঠ রোগ হলো। তার কারণে তার প্রচুর কষ্ট হলো। তার অঙ্গ প্রতিদিন আগুনের মতো জ্বলতে লাগলো, তার চোখে ব্যথা করতে লাগলো। এ দুঃখ সহ্য করতে করতেই সেদিন কাটাতে লাগলো। তারপর একদিন কোনো সাধু মহাত্মার কথা মতো দৈবযোগে তীর্থে স্নান করার উদ্দেশ্যে কাশীতে গঙ্গা স্নান করতে গেল। সেখানে সে একটি আশ্রমের কাছে নিবাস করতে লাগলো। সেখানে একটি তুলসী বৃক্ষ ছিল। অন্যান্য স্ত্রীদের তুলসীর বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করতে দেখে ওই পাপী স্ত্রীও তাই করল। সে তুলসী দেবীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করল। তারপর ওই রাতেই তার হৃদয় বেদনার কারণে মৃত্যু হয়ে গেল। আর যমরাজের দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রকট হলেন। যখনই যমরাজের দূত তাকে নিয়ে যেতে লাগলো, তখনই ভগবান বিষ্ণুর উপাসক ওই স্থানে প্রকট হলেন। তারা যমরাজের দূতদের আটকে বললেন, হে দূতগণ, এই স্ত্রীকে তুমি ছেড়ে দাও, ও নরক যাওয়ার যোগ্যই নয়। তোমরা কার আদেশে এই অধর্ম করছো? যমরাজের দূতরা বলল, হে উপাসকেরা, আমরা যমরাজের আদেশ অনুযায়ী এই স্ত্রীকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা কোন কারণে আমাদের আটকাচ্ছেন?
এই স্ত্রী অত্যন্ত পাপী, ওকে নরকে নিয়ে যাওয়ার আদেশ আছে। তখন বিষ্ণু উপাসকেরা বললেন, হে দূত, এই স্ত্রী তো বিষ্ণু ভক্ত, ও নরক যাওয়ার যোগ্যই নয়। সে সন্ধ্যাকালে তুলসী বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করেছিল, তার কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। তাই এখন সে নরক যাওয়ার যোগ্যই নয়, সে স্বর্গে যাওয়ার যোগ্য হয়েছে। বিষ্ণু উপাসকদের এই কথা শুনে যমদূতরা সেই স্ত্রীকে ওখানেই ছেড়ে দিল আর যমলোকে ফিরে গেল। ওখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা বলল। তারপর ভগবান শ্রী বিষ্ণুর উপাসকেরা ওই স্ত্রীকে দিব্য বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, হে রুক্মিণী, এইভাবেই তুলসী দেবীর সামনে কেবল একবার প্রদীপ প্রজ্বলন করার ফলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে স্ত্রী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে সে সৌভাগ্যবতী হয়, তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রতিদিন তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে। ওম তুলসী দেব্যৈ চ বিদ্মহে বিষ্ণুপ্রিয়ায় চ ধীমহি তন্ন বৃন্দা প্রচোদয়াৎ। যার অর্থ, বিষ্ণুপ্রিয়া তুলসী, আমি আপনাকে নমস্কার করি, আপনি আমাকে উচ্চ বুদ্ধি দিন। হে বৃন্দা দেবী, আপনি আমার মনকে আলোকিত করুন। তারপর তুলসী দেবীকে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি বলবেন। ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তই নমো নমঃ। এর অর্থ, আমি বৃন্দা দেবী তুলসীকে আমার প্রণাম জানাই, যিনি ভগবান কেশবের প্রিয়। হে দেবী, আপনি ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করেন এবং সত্যবতী নামে পরিচিত। আমি আপনাকে বারবার প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, হাজারো অমৃতের কলসির সমান জলে স্নান করলেও শ্রী বিষ্ণু ততটা খুশি হন না যতটা মানুষের দ্বারা তুলসীর একটি পাতা শ্রী বিষ্ণুকে অর্পণ করাতে খুশি হন। 10,000 গরুদানে মানুষ যে ফল লাভ করে তার সমান ফল একটি তুলসী পত্র দানে লাভ করতে পারে। যে মৃত্যুর সময় তুলসী পত্রের জল পান করে সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণু ধামে প্রবেশ করতে পারে। হিন্দু ধর্মে তুলসী বৃক্ষের অনেক মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে দেবী লক্ষ্মীর প্রভাবে বৈকুণ্ঠে ঐশ্বর্য লাভ হয়, সেইভাবেই বৈকুণ্ঠে তুলসীর কারণে পবিত্রতা থাকে। যেই স্থানে তুলসী বৃক্ষ থাকবে সেই স্থানে পবিত্রতা বজায় থাকবে। এই কারণে প্রতিটি মানুষের ঘরে তুলসী বৃক্ষ অবশ্যই থাকা উচিত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য মাতা রুক্মিণীকে বললেন। তো এই ছিল বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই মাহাত্ম্য শ্রবণের পুণ্যফল লাভ করতে পারে। আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আসুন আমরা সবাই মিলে বিজয়া একাদশীর পালন করে পরম ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।